কালকুর ব্লগও তো আপনার লগে শেয়ার করলাম কোন কোন জায়গাত গেলাম। আপনারা তো দেখছই না কালকুর ব্লগও, তো আজকের ব্লগও আপনার লগে শেয়ার করবো। আমরা কই হই গেলাম, কতটুক মজা করলাম, কিতা কিনলাম, সবটাই থাকবো আজকের ব্লগও। আপনার একটু ধৈর্য ধরিয়া দেখতে থাকবা, একটু ব্লগটা বড়ই যাইব। আমি ভাবছিলাম যে একটা ব্লগের মাঝেই সবকিছু শেয়ার করতাম, ওটার লাগে একটু ব্লগটা বড় হয়ে গেছে। ধৈর্য সহকারে দেখবা। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগও আপনার লগে শেয়ার হরমুখ হয়ে গেলাম। তো আমরা সবাই তো আপনারা দেখছেন আগের ব্লগও আমরা বিটিআরআই থেকে বাড়ুইয়া আমরা রওনা দিলে ইসলাম। আর প্রচুর বৃষ্টি আসলো, তো বৃষ্টি থাকার কারণে আমরা ভাবছি যে অন্য যাওয়ার পরে মনে ভালো লাগতো না। তো আমরা যখন ও জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম, অন্য গিয়া দেখি কোনো বৃষ্টিই না। তো আমরা গেলাম আগে আপনার নীলকণ্ঠ তো আপনারা জানেন ওই 7 রঙের চাল লাগে বিখ্যাত। তো আমি এনো আরো 2-3 বার গেছি, বাট নীলকণ্ঠর ভিতরে দিয়ে যে আপনার মণিপুরি পল্লী আছে আমি জানতাম না। আমার কলিগ আছে ম্যাডাম তাইন কইরা যে ওনার মাঝে আপনার মণিপুরি পল্লী আছে, ওনার মাঝে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমিও ফার্স্ট টাইম গেছি, মানে এত বেশি ভালো লাগছে, এত সুন্দর তার হাতর বানানো বহুত জিনিস। আর এই ব্যাগগুলো এত বেশি রিজনেবল প্রাইস আসলো, খুব বেশি। তো আমি ভাবলাম টিফিনের লাগে কিছু ব্যাগ লইমু, স্কুলে যাওয়ার লাগে একটা ব্যাগ দেখমু। মানে দেখতে দেখতে যে আমি তো এক পর্যায়ে খুব বেশি কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নিমু আর কোনটা রাখমু। এত সুন্দর সুন্দর কালেকশন আসলো, দামও খুব খুব চিপই আসলো। আমার কাছে এত বেশি দাম লাগছে না, রিজনেবল আসলো। 150 টাকা স্টার্ট হয়েছে, কোনো কোনো ব্যাগ আবার 100 টাকাও আসলো। তা আমরা দেখলাম, তার মেয়েরা তো জানোই শপিং যদি করার রয়েতে হতো তা দেখবার, আমরা তো ওটা নাই ওটা মানে সবাই এত বেশি ভাল লাগছে। তো সবাই সপ্তাহে দেখলাম, আর তারা পারমিশন লইয়েই আমি ভিডিও করছি যে আমার ভিডিওর থ্রুতে যদি কেউ আইতাছে নাইতা পারবা। এটা হলো শ্রীমঙ্গল নীলকণ্ঠর যে দোকানগুলো আছে, নীলকণ্ঠ যে 7 রঙের চা পাওয়া যায় ওনার ভিত্তি আপনার যেখানে হইলে হইব যে মণিপুরি পল্লী কোন জায়গাত আপনার এই লোকেশনটা দেখাই দিব। তারপরে তো আমি অনেক কিছু অর্নামেন্টস দেখছি, অর্নামেন্টস গুলো আমার খুব বেশি ভালো লাগছে। আর ও যে মালাটা আমার খুব ভালো লাগছিল, আমি পারচেস করছি। তারপরে কিছু আমি রিং দেখলাম, চাবি রাখার রিং গুলা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। দেখছি ম্যাডামও একজন লইছেন। আর ওদিকে তো আমি আমার ছেলের লাগে কিছু দেখলাম। তারপরে ভাবলাম যে না অন্তাকে আর নিলাম না, অন্য একটা দোকানে দেখমু। তারপরে টুপি দেখলাম, কিছু জুড়ি দেখলাম, খুব বেশি সুন্দর সুন্দর লাগছে আমার কাছে। আমরা নিয়ে অন্য যাইতামও আসলাম না। তো তো ম্যাডামে যখন হইলা যে না ইয়েন আপনার নতুন একটা জায়গা লইয়া যাইমু, দেন ভাবলাম যে যাই আইসে যখন সবে মিলিয়া তো একটুখানি ঘুরিয়ে আইমু, ভালাই লাগবো। তো যাওয়ার পরে আসলে সবাই আমরা খুব ভালোই লাগছে। আর এত আমি ফার্স্ট টাইম আইসি, আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল জায়গাটাও। সব জিনিসই খুব রিজনেবল প্রাইসে আসলো। আর তো দেখলাম তারপরে কিছু ফটো দেখছিলাম। তো ম্যাডামের হাজবেন্ডের লাগে কিছু লইলা, আর অন্য ঘর সাজানোর কিছু জুয়েলারি বক্স আমার টাইম খুব ভালো লাগছে। তো সুন্দরই লাগছে, আপনারাও যাইবা গিয়া দেখবা, ঘুরিয়া ঘুরিয়া হ্যান্ডমেড অনেক জিনিস আছে। আর ও ব্যাগগুলা তো আমার খুব বেশি ভালো লাগছিল, কিন্তু ও ব্যাগগুলো আমার কাছে লাগছে যে ব্যাগের কোয়ালিটি থাকে দামটা একটু বেশি, দেন আমি আর লইছি না, আমার কাছে লাগছে না। এরপরে ওনার মাঝে কিছু মণিপুরি 3 পিস দেখলাম আপনার 600 টাকা 750-র ভিতরে দেখছি। আর ওনার মাঝে একটা শাড়ি দেখছিলাম, শাড়ি কালারটা আমার এত বেশি ভালো লাগছিল। তো আমার মনে হয়েছে দামটা একটু তারা বেশি চাইছে, পরে আর আমি তাকে আর লইছি না। আমার কাছে আমি না দাম একটু আমার কাছে লাগছে, একটু মার্কেট প্রাইস থেকে একটু বেশি লাগছে। পরে আর তাকে আমি লইলাম না লওয়ার পরে আরো কিছু দেখছি শাড়ি, তারপরে 3 পিস, তারপরে জিকাইলাম। তো ওনার মাঝে যাওয়ার পরে আমার কয়েকটা ব্যাগ এত বেশি ভাল লাগছে, ভাবলাম যে স্কুলও সবসময় রাফিউজোর লাগি নেওয়া যাইব। আর দেখলাম আর অন্য কি তো ইসলো আমি ব্যাগ টাইল দিলাম। তো টাইল দেওয়ার এক পর্যায়ে আমি আমার যে ব্যাগটা লইয়ে গেছিলাম ও ব্যাগটা ওনার মাঝে রাখিয়া আমি তো দিব্যি মার্কেটিং করলাম। দেন আজকা আমার আমাজন ম্যাডাম ও দোকান থেকে একটা ব্যাগ পারচেস করছে, করার পরে তো ম্যাডামে আমারে ডাকিয়া নিরা যে ব্যাগটা ঠিক আছে নি। তো দেখার পরে গিয়া দেখি আমি ভাবছিলাম যে আমিও একটা লইমু, আমি ব্যাগ লোয়ার পরে দেখি টেকা দিতাম, ওখান তো আমার ব্যাগ তোকে পাইলাম না। পরে তো ও দোকানের বাইটা ভালো আসলো, তো আমার ঘর যে ওটা নিয়ে আপনার ব্যাগ, আমি খুঁজছি জি ভাই আমার ব্যাগ। আর আমার ব্যাগ আর একটা ফোনও আসলো, মানে এত সিলি আমি, মানে আমি আসলে ব্যাগটা যখন টাইল দেওয়া গেছিলাম ও ব্যাগটা রাখি দিছিলাম। আর ও তারপরেও ভাগ্যবালা ব্যাগটা আমি পাইলেইছি। আর এত সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছে, আসলে কোনটা দেখি মানে কোনটা রাখবো আর কোনটা লইমু। এই ব্যাগটা তো খুব বেশি ভালো লাগছে, ওটাই আমি আনছিলাম। ব্যাগ আমার কাছে খুব ভালো লাগছে, বাট ও কালারটা না, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে আনছিলাম।
তারপরে তো কুর্তিও দেখছি, কিছু কুর্তি সুন্দর লাগছে। তারপরে আবার আইলাম, তো তাকে একটা চাবি রিং আইলো। তারপরে কিছু মালা দেখলাম, মালাগুলো আমার অত বেশি একটা ভালো লাগছে না। তারপর কিছু ব্রেসলাইটও দেখছি, ব্রেসলাইট গুলাও সুন্দর আসলো। আসলে মানে সবটাই মিক্সিং আর কি। তা তো আপনার চিরুনি টিরুনি, তারপরে ও জিনিসটা আমার যে কিউট লাগছে, বাট আমার কাছে লাগছে একটু প্রাইসটা একটু বেশি, দেন আমি আর লইছি না আর কি। তা আর মেয়েরা দেখবা কিন্তু সব সময় মানে একটুখানি প্রাইস একটু বার্গেনিং করে, এটা ছেলেরা অবশ্য করে না। মেয়েরা দামাদামি করার লাগে এক্সপার্ট, মানে ছেলেরা তো দামাদামি করতেই পারে না। আমি কইমু যে আমার হাজবেন্ড তো স্পেশালি যদি আমি একটু দামাদামি করি তাই খুব বেশি রাগ করেন, করেন যে যে দাম আছে লইলাম। আমি কই না না, কেমনে তারা কইলো আর আমি লই লইলাম, এটা তো হইলো না। দামাদামি যদি না করিতে আমি মেয়ে কিলাহার, মানে মেয়েরা সবসময় দামাদামি করিয়া লয়। আর আমার কাছে লাগে যে দাম দর করার পরেও যদি আমরা লস খাই প্রবলেম নাই। তারপরে তো ও একটা ব্যাগ আমরা সবার এত বেশি ভালো লাগছিল, তো আমরা মানে একটা দাম সিলেক্ট করছে, কইছি বেচারা আমরা দিলা নাই। একবার যখন আমরা দোকান থেকে বার হয়েছি মুগি, ও সময় আমরা দিলা। তারপরে তো ম্যাডাম লইলা, দুজন ম্যাডাম লইসলা ব্যাগটা। তারপরে তো ওনার দিকে ম্যাডামে চাবি রিং কিনিয়া তাই অলরেডি মানে গাড়ির চাবির রিং আর কি তা কিনিয়া লাগাই লাইছেন। আর ও ব্যাগটা তো আমার খুব বেশি ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি হয়েছে পরে আর আমরা লইলাম না আর কি। তা কই বেশি লইলেইমো, মানে এক একজনে 2-3টা করিয়া ব্যাগ লইছে। তারপরে ও মার্কেটের মানে ভিউটা, ফুল ভিউটা দেখাইলাম আপনারা রে, পাহাড়ি রিসোর্ট মার্কেটটার নাম। তারপরে ওনটা কি শেষ করিয়া দেন আমরা আরেকটা দোকানও যাইমু গি। তো দোকানও আইয়া দেখলাম অনেকগুলা রানার, টেবিল রানার, আবার কিছু আছে আপনার কাস্টমাইজ করাও যায়। তারা যদি আপনি ডিজাইন দেখাইন তারা কাস্টমাইজ করিয়া দিতে পারবো। তো দোকানও আইয়াও কিছু দেখলাম, মানে আমি তো খালি ডায়াল দিলাম কোনটা সে বইব আমার স্কুলের লাগে, আমি দেখলাম বারবার চেক করলাম। তারপরে তো আইয়া দেখলাম অনেকগুলা 3 পিস, এগুলো মণিপুরি মানে মণিপুরি না, এটা জামদানি লাগছে আমার তাই, জামদানি 3 পিস। ওনার মাঝে অনেকটা 3 পিস দেখছে, খুব বেশি ভালো লাগছিল 3 পিস গুলা। তারপরে তো ম্যাডামে দেখছিলা চুজ করছেন, বাট তান গাছে বলে কালার ভাল লাগছে না, দেন তাই লইলা না। আর আমি লইছি না, কারণ আমি 3 পিস লইতাম চাইছি না। আমি থাক 3 পিস লইলাম না, অন্য কিছু দেখমনে। তারপরে ও দোকান থেকে বাড়ি আমরা আরেকটা দোকানও গেছি। ও দোকানটা যাওয়ার আগে ভাবলাম যে একটু ভিউটা দেখাই আপনারা রে, আপনারা যদি আইন দেখবা খুব বেশি ভালো লাগবো আপনারা। আর আমি আমার ব্লগের মাধ্যমে দেখাইলাম, আপনারাও আইতা পারবা, নতুন নতুন জিনিস দেখতে পারবা, ভালো লাগবো আপনার কাছে। মার্কেট দেখলে যাবা মেয়েরা তো মাথা ঠিক থাকে না, কোনটা কিনবো কোনটা লইবো, ওটা লইয়া একটা হেডিক থাকে। তো আইয়া তো কয়েকটা মণিপুরি শাড়ি দেখছে, এখন এত বেশি কনফিউজড আসলাম কোনটা লইমো কোনটা নাই। তো লাল দুটা শাড়ি এত বেশি ভাল লাগছে, তো আমি আমার কলিগরে কইরাম তুমি কোনটা লইবা, আমি কোনটা লইবো, আমরা ম্যাচিং করে লইমো। যেহেতু সামনে আমরা একটা স্কুল প্রোগ্রাম আছে, তো ভাবলাম যে তুমি একটা লইবাই নি আমি একটা। তারপরে নেই এত বেশি কনফিউজড হয়েছি আমরা। এরপরে তো গ্রিন কালার শাড়িটা বাইর করলো, এই শাড়িটা তো এত বেশি সুন্দর লাগছে ফলে কিতা, আর আমরা কোনো শাড়িই নিলাম না। আসলে মূল কথা হইল গিয়ে আসলে ভাগ্য নাই, দেন আমরা প্ল্যান করছি যে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যদি যাই তে আনমু। সপ্তাহ আসলো না এক কালারও, রেতা লেগে আর আমরা পারচেস করছি না। তারপরে তো না আমার কলিগ একজন তার মেয়ের লাগি সুন্দর সুন্দর কয়েকটা কাপড় লইলা, তারা কাপড় কিনা দেখিয়া দেন আমিও একটু গেলাম, গিয়া দেখলাম আর অন্য দেখলাম আরেকটা শাড়ি। শাড়ি দেখলে আর চোখ ফিরানি যায় না, এত সুন্দর সুন্দর শাড়ি। দেন আমরা তো মার্কেটিং করিয়া খুব বেশি টায়ার্ড, আমি আর ম্যাডাম বই রয়েছি, আর তো আর ম্যাডাম তারা কিনরা। তো বাক্কা সময় গেছিল আর ফেটু বুকও লাগছিল আমরা। তারপরে আমরা এখন আমরা যাইমু গিয়ে এখন খাইমু। দুপুরে লাঞ্চ করছি আমরা ওদিন 4টার সময়, মানে এত বেশি ফেটু বুক লাগছে সবর। আমরা তো হইলাম যে কোন সময় যাইমু আর কোন সময় খাইমু, মানে খুব বেশি ফেটু বুক আসছে সবর। লাস্টে যে কোন সময় যাইমু গিয়ে তাড়াতাড়ি করিয়া দেখেন বৃষ্টি আমরা পিছু ছাড়ছে না। তারপরেও ম্যাডামের গাড়ি থাকার কারণে আমরা এত বেশি সময় লাগছে না, খুব তাড়াতাড়ি আমরা সব জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতাম পারি। ম্যাডামও খুব বেশি কষ্ট করছেন, তাই ড্রাইভ করছেন নিজে, যার কারণে আরো তো ইয়া লাগছে না। সবাই খুব বেশি মজা করছি। ম্যাডাম তারা তো অনেক কিছু কিনছেন, আসলে আমি ব্লগও দেখাইতাম পারছি না, বেশি বড় হয়ে যাইব দেখি। ম্যাডাম তারা নকশি কাঁথা, তারপরে চাদর, বিভিন্ন জিনিস কিনছেন। দেন আমরা খানির লাগিয়ে এলাম মেজানো, কারণ তাকে বারুনির পরেই দেখছি ও রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা দেখে ভাবলাম যে এর আগেও তো একবার খাইছি, মোটামুটি তারা খানি বালাও আছে। তো গিয়ে আর আমরা অন্য কোনোখানে গেলাম না, অর্ডার করলাম। আর সবাই তো এত বেশি ক্ষুধার্ত আসলাম আমরা সবে, তাড়াতাড়ি করে আমরা খাইলাম। দেন আমরা অর্ডার করছিলাম আপনার মেজান
বিরিয়ানোর মাংসটা, তারপরে আপনার সানার ডাল দিয়ে যে মাংসটা আনলো ওটা, আর রোস্ট। তো সবই ঠিক আসলো, বাট বাটটা একবারে আমার কাছে ঠান্ডা লাগছে, মানে যেমন তরকারি স্বাদটা আমরা একবারেই পাইছি না। তারপরে কিতা করার, আর এখন তো আর খানি লাগবো, যেহেতু আমরা খুব লেটে একবারে লাস্টের টাইমও গেছিলাম, ওটা লাগে তাদেরও আসলে ব্লেম দিয়ে লাভ নাই। যা আমরা রিজিকে আছে অতটুকুই আমরা খাইমু। তারপরে কিতা তাড়াতাড়ি করে আমরা খানিউনি শেষ করলাম। পেটের বুকর সময় যে কোনো খানি কিন্তু খুব বেশি মজা লাগে। তো আমি আর কিতা আমিও স্টার্ট করে দিলাম খানি। সবাই যে যার মতো করে খাইলা, আমিও একটু ক্লিপস ধারণ করলাম আপনারা সবার লাগে শেয়ার করার লাগে। তো খানি কিন্তু শেষ দেখছেন, কিন্তু স্মৃতিগুলা রয়েছে। খানির পরে আমরা সবাই একটু কোক টোক খাইলাম। তো কোক খাইয়া তো আর হইতো না, এখন তো খাওয়া লাগবো ফান। দেন ম্যাডামোর বাটা থেকে ফান বার করলা, সবাই আমরা ম্যাডামোর ফানোর মাঝে জাপাইয়া পড়লাম, আর সবে মজা করি ম্যাডামোর তাকে ফান গুয়া খাইলাম। আর তারা জানি কিতা একটা দিছিল আমরা রে, ওটাও আপনার লগে লইয়া খাইলাম। খানির পরে তো আর বেশি সময় স্টে করছি না, আমরা বাড়ি গেলাম। এখন যে আমরা বৌদ্ধভূমি, তো বৌদ্ধভূমি তো আমরা বেশি সময় আসলাম। দেখুন তো আকাশের অবস্থা খুব বেশি খারাপ, তার লাগে আমরা বেশি সময় আসলাম না, তোরা সময় থাকিয়া দেন আমরা তাকে বাড়ি গেলাম গি। বাড়িয়া তো দেখুন, কারণ কতদিন আগে আইছি, তো তার লেগে আর সবাই এত বেশি টায়ার্ড আসলাম, ওটার লেগে আর এত বেশি জানা হয়েছে না ঘুরতাম। তো একটু করিয়া সবাই একটু ঘুরিয়ে উড়িয়া ক্লিপস লই গিয়ে আমরা তাকে বাড়ি গেছি। তো বাড়ির আগে তো ম্যাডাম কইরা যাইলাম যখন আমরা একটু দেখিয়া যাই গি। তো দেখাকে শেষ করি, দেন বারুনির আগে সবাই আমরা একটু দই খাইলাম। দইটাও কিন্তু খুব বেশি মজা আসলো আর কি, তা বালাই লাগছে খাইয়া, খুব বেশি ভালো লাগছে খাইয়া আর আমরা এখন মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিলেই তো আজকের ব্লগটা আপনার কাছে কিলাখান লাগছে। আপনারাও সময় বাইর করে আপনার প্রিয়জনরা লইয়া ঘুরা যাইবা। প্রিয়জন শুধু ইন্ডিকেট একজন হয় না, আপনার পরিবার হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, কাজিন হইতে পারে, সবরে মিলিয়া লইয়া গিয়া ঘুরিয়েইবা, দেখবা ভালো লাগবো। আর প্ল্যান করবা। তারপরে তো আইলাম বারুনির উদ্দেশ্যে, এরপর কিছু সাফাত শ্রীমঙ্গল আইসি, আর সাফাতা না নিলে তো হইতো নাই। তারপরে কিছু সাফাতা লইলাম আমরা সবে, সাফাতা লইয়া এখন আল্লাহর হাওলা হইয়া আল্লাহর নাম লইয়া আমরা এখন রওনা দিলেই মৌলভীবাজার উদ্দেশ্যে। যতই হইন জার্জির জায়গা, জার্জির লাগে স্পেশাল, আমার তো মৌলভীবাজার অনেক ভালো লাগে, যেহেতু এটা আমার হোম সিটি। তো তারপরে আমরা রওনা দিলাম। আর আজকের ব্লগটা খেয়ে কোন জায়গা থেকে দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। নেক্সট ব্লগটা দেখার লাগে অবশ্যই আমরা পেজটারে ফলো দিবা। আর অন্য একটা ব্লগ আপনার সাথে আমার আবার দেখা হইব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমরা সব লাগি দোয়া করবার কিতা। আর অবশ্যই কিন্তু কোন জায়গা থেকে দেখনা তা অবশ্যই জানাইবা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।